আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনারা তো বুঝেই গেছেন ওই দিন আম্মুর বাসায় দাওয়াত ছিল, সো আম্মুর বাসার উদ্দেশ্যেই কিন্তু আমরা যাচ্ছিলাম। আর লিফটও বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু 2:30 বাজে, মানে অলমোস্ট 3টার কাছাকাছি, তাই লিফট বন্ধ করে দিয়েছিল, তাই আমরা সিঁড়ি দিয়েই নামছিলাম। আর আমার জান বাচ্চাটাও টুকটুক করে হেঁটে যাচ্ছিল, আর ওর বাবার সাথে অনেক কথা বলছিল। আর ওর নানুর বাসায় কিন্তু এসেই ও খাটের নিচ থেকে ওর খেলনার যে ঝুড়িটা সেটা বের করেই খেলা শুরু করে দেয়। সো এর মধ্যে কিন্তু ও খেলনা বের করে খেলা স্টার্টও করে দিয়েছে। নানু কিন্তু সকালবেলায় চলে এসেছিল, সো নানু, আমি, আমার ভাই, আম্মু আমরা সবাই মিলে কথা বলছিলাম। আর আমার বোন তখনও আসেনি, ভেবেছিলাম হয়তো বা ওই দিন আমি লেট করেছি, বাট না, লেটের ব্যাপারে আসলে আমার বোনই সবসময় ফার্স্ট হয়। ওর থেকে ফার্স্টে আমার মনে হয় কেউই আর যেতে পারবে না, আর আমিও যেতে পারিনি। আমি যাওয়ারও অনেকক্ষণ পরে আমার বোনরা এসেছে। আর ওই দিন কিন্তু ওদের সেকেন্ড অ্যানিভার্সারি ছিল। আম্মু আগে থেকে জানতো, তাই আম্মু কিন্তু ওদের জন্য গিফট কিনে রেখেছিল এবং ভেবেছিল যে ওরা আসা মাত্রই ওদেরকে গিফটটা দিবে। সো আম্মু সেই কাজটাই করেছে, ওরা আসা মাত্রই ওদেরকে গিফট দিয়ে দিয়েছে। আর আমার বোন আর বোনের হাজব্যান্ড কিন্তু অনেক খুশিও হয়েছে, কারণ গিফটগুলো অনেক সুন্দর ছিল। আমার বোনের জন্য এই সুন্দর 3 পিসটা, আর আমার বোনের হাজব্যান্ডের জন্য একটা শার্ট কিনেছিল। আর ওদিক থেকে কিন্তু নানি শাশুড়ি নাতিন জামাইকে গিফট দিবে বলে ব্যাগ খুলছিল, আর আমরা সবাই কিন্তু এক্সাইটেড হয়ে তাকিয়েছিলাম। সো এই তো নাতিন জামাইকে তার গিফটটা বুঝিয়ে দিচ্ছে, আর নাতিনকে বলছিল, মানে নাতনিকে, যে তোকে আমি পরে গিফট দিব, আগে নাতিন জামাইকে দিয়ে নেই। সো যাই হোক, ওদের জন্য সবাই দোয়া করবেন যেন ওরা সবসময় এভাবে ভালো থাকে। আর আমরা কথা বলতে বলতে ওই দিক দিয়ে আম্মু কিন্তু টেবিলে সব খাবারও বেড়ে ফেলেছিল। তো এখানে ভর্তা আছে, ইলিশ মাছের লেজ ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, তারপর শুটকি ভর্তা ছিল, আর আরেকটা হচ্ছে গিয়ে চিংড়ি, শুটকি না জানি চিংড়ি ভর্তা ছিল। এখানে চিকেন রান্না করেছে, সেই সাথে কিন্তু ইলিশ মাছও রান্না করেছিল। আর প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছে। এখানে বাইং মাছ ভুনাও ছিল, আম্মুর এই বাইং মাছ ভুনাটা কিন্তু অনেক মজা হয়। সেই সাথে চিংড়ি মাছ ভাজাও ছিল। এবং আমাদের শো স্টপার হাঁস ভুনা, হাঁসটার জন্যই কিন্তু স্পেশালি আজকে আম্মু আমাদেরকে ইনভাইট করেছিল। আমি আম্মুকে বলেছিলাম হাঁসের গোস্ত অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। আর হাঁসের গোস্তটা কিন্তু নর্মালি আমরা ঠান্ডার সময় সবাই খেতে পছন্দ করি, কারণ গরমের দিনে কিন্তু হাঁসের গোস্ত খাওয়াটা উচিত না। বা ঠান্ডার সিজন চলে আসলেই কিন্তু আমরা হাঁসের গোস্ত, চাপটি এগুলো খেতে খুবই পছন্দ করি। আম্মুকে বলা মাত্রই কিন্তু আম্মু আব্বুকে এসে বলেছে, এবং আব্বু কিন্তু হাঁস কিনে এনেই আমাদেরকে বলেছে যাতে আমরা যে খাওয়া দাওয়া করি। আর শুধু কি হাঁস রান্না করেছে তা তো না, সাথে কিন্তু আর অনেক ধরনের জিনিস ছিল, আপনাদেরকে তো আমি তোমাদের দেখিয়েছি। আর প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে, ওই দিন অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম আমরা সবাই। প্রত্যেকটা আইটেম আমি যা যা দেখিয়েছি, ভর্তা থেকে শুরু করে সবগুলো আইটেম কিন্তু খুবই মজা হয়েছিল, কোনোটার থেকে কোনোটা কম মজা হয়নি। ভর্তাগুলো যেরকম মজা হয়েছে, প্রত্যেকটা তরকারি খুব মজা হয়েছিল। আম্মুর হাতে রান্না আসলে সবসময় বেস্ট হয়, এটা সব বাচ্চাদের কাছে, বাট তারপরও মানে অনেক মজা হয়েছিল। আর আমরা সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আমার ভাই আবার আমাদের সবাইকে কোক সার্ভ করছিল। আর আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড দুইজনই হাঁসের গোস্ত খায় না, তাই ওদের থেকে একটু দূরেই রাখা হয়েছে। বাট আমরা কিন্তু খুবই মজা করে হাঁসের গোস্তটা খেয়েছি, কারণ আমাদের কাছে হাঁসের গোস্ত অনেক মজা লাগে। আর আম্মুর হাতের হাঁসের গোস্ত তো বেস্ট। আর এখানে কিন্তু গরুর গোস্তও ছিল, গরুর গোস্তটা কিন্তু অসাধারণ ছিল। তারপর আবার একটু কোকও খেয়ে নিলাম, কারণ সব কিছু খাওয়ার পরে আসলে একটু কোক না হলে ভালো লাগে না। আর যেহেতু আমার বোনের ইউনিভার্সিটি ছিল, যেটা বলেছি, তো জানাতের বাবা আর আমি খাওয়া দাওয়া করার পরেই বিকালে আবার চলে গেলাম ওদের জন্য একটা কেক কিনতে। সো এখানে কিন্তু আমরা চলে এসেছি কেকের দোকানে কেক কিনতে। আর এইখানে কেক আমরা সিলেক্ট করছিলাম কোনটা নিব। আর টেস্টি ট্রিটের এই যে স্ন্যাক্স আইটেমগুলো, এগুলো কিন্তু খুবই মজা হয়। আর ওইখানে আমরা কেক অর্ডার দিয়ে কিন্তু কতক্ষণ বসেছিলাম। জান্নাতের বাবা আমি একটু বসে বসে গল্প করছিলাম আর একটু ভিডিও নিলাম, আর ওদিক দিয়ে আমাদের কেকও কিন্তু রেডি হয়ে গেছে, কেকটাও দিয়ে দিয়েছে। আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সো বাসায় যাওয়ার পরে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে আছে, আর সবাই মিলে নানি শাশুড়ির সাথে একটু গল্প করছিল। আর নানু কিন্তু খুব মজার একটা মানুষ, ফান লাভিং একটা পার্সন, মানে ফান করতে খুব পছন্দ করে। সো নানুর সাথে কথা বলতে কিন্তু মজাই লাগে। আর এখানে আমার জান বাচ্চাও ওদের কথা শুনছিল। আর আমরা যখন যাচ্ছিলাম কেক আনতে, ও আমাদেরকে জিজ্ঞেস করছিল যে তোমরা দুজন কোথায় যাচ্ছ, যেহেতু ওকে রেখে ওরকম যাওয়া হয় না কোথাও, সো গেলে কিন্তু ওরকম যেতেও দেয় না। তো ওকে আমি কানে কানে বললাম তোমার খালামণির জন্য কেক আনতে যাচ্ছি, সারপ্রাইজ দিব। তো ও কিন্তু রাজি হয়ে গেল, বাট আমাকে একটা শর্ত দিয়েছে যে আমার জন্য কিছু নিয়ে এসো। সো ওর জন্য কিন্তু আমি ওয়েফার এনেছিলাম, কারণ ওয়েফার অনেক লাইক করে। বাট ও তখনই খেতে চাচ্ছিল, আমি খেতে দিচ্ছিলাম না দেখে ও একটু রাগ করেছিল, কারণ আমি বলেছিলাম তুমি একটু পরে খাও, যেহেতু টুকটাক এটা ওটা খাওয়া হচ্ছে, সো ওয়েফারটা এখন তুমি খেও না। তো যেহেতু ওকে আমি এটা বলেছি, তাই ও একটু মাইন্ড করেছিল যে ওকে আমি কেন মানা করলাম, তাই এইভাবে করে শুয়েছিল। ওর নানু আবার এসে আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কী হয়েছে, তো নানুকে আমি একটু ডিসক্রাইব করছিলাম যে কী হয়েছে। তো এই তো, আর এখানে কিন্তু সবাই মিলে বসে বসে খেলা দেখছিল, যেহেতু ওই দিন বাংলাদেশের খেলা চলছিল তাই। আর বাংলাদেশের খেলা হলে আমরা
কম বেশি সবাই দেখি। আম্মু আবার আমাকে কলা এনে দিল খাওয়ার জন্য, কারণ কলা আমি অনেক পছন্দ করি। বাসায় গেলেই আব্বু যদি কলা বাসায় না থাকে সে কিনে নিয়ে আসবে, আর থাকলে তো আমাকে বলবেই খাওয়ার জন্য। আর আম্মু পরে আবার আমাদেরকে চা এনে দিল, আর চা না খেলে কিন্তু ভালো লাগে না। আর আম্মুর হাতে চা তো অনেক মজা হয়। তো চা খেতে খেতে আমরা আবার গল্প কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছিলাম। নানু কিন্তু তার নাতিন জামাইদেরকে পেলে খুবই মজা করে, আর এখানে নানু কথা বলতে বলতে এমন ভাবে জান্নাতের বাবাকে থাপ্পড় দিচ্ছিল, মানে ফান ওয়েতে, মানে হাসতে হাসতেই আর কি। তো এটা নিয়ে আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। আর আম্মু তো বলছিল জান্নাতের বাবাকে, তোমার শরীরে যদি কোনো ব্যথা থাকে সেটা তোমার নানু আজকে ভালো করে দিবে। আর এরকমটাই কিন্তু হয়, তাই না? যখনই আমাদের পাশে কেউ থাকে আমরা কিন্তু হাসতে হাসতে হয়তো বা তার গায়ে একটু থাপ্পড় দিয়ে দেই বা তার গায়ে একটু ঢেলে পড়ি, এটাই কিন্তু হয়। এটা একটা ন্যাচারাল ব্যাপার না। তো যাই হোক, নানু কিন্তু ভালোই হাসাহাসি করছিল। আর দোয়া করি যেন সবসময় এভাবে হাসি খুশি থাকে, সুস্থ থাকে, কারণ নানা নানু দাদা দাদু যতদিন জীবিত থাকে ততদিনের যে ভালো লাগাটা ওইটা কিন্তু পরবর্তীতে আমরা খুবই মিস করি। কারণ আমার দাদু এখন জীবিত নেই, আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুক, বাট যতদিন দাদু ছিল, যে দাদুর যে ব্যাপারটা সেটা কিন্তু এখন আমরা খুবই মিস করি। আমরা সব কাজিনসরা, আমরা ভাই বোনরা কিন্তু এখনো দাদুকে অনেক মনে করি। কোনো একটা ওকেশনে বা যখনই কোনো কিছু মনে হয় যে আজকে যদি দাদু থাকতো তাহলে হয়তো বা এই ব্যাপারটা সে বলতো বা এই জিনিসটা সে করতো আমাদের জন্য। তো এটা আসলে হয়, তারা যতদিন থাকে ততদিনের যে ভালো লাগাটা, তারা যখন চলে যায় আমরা এই ব্যাপারগুলো কিন্তু খুব মিস করি। তাই তারা যখন থাকে তাদেরকে সেভাবে করে রেসপেক্ট করা বা তাদেরকে সময় দেওয়া বা তাদের কথা শোনা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর দাদা দাদু নানু নানার ভালোবাসা আসলে সবার ভাগ্যে হয় না, বাট আমি এদিক থেকে খুব ভাগ্যবতী নিজেকে মনে করি, কারণ আমি আসলে দাদা দাদু নানা নানু সবাইকেই পেয়েছি। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর নানু আসলে ওই দিন মামার হলুদের সময় আমরা কে কী করেছি না করেছি ওগুলো নিয়েই কথা বলছিল আর মজা করছিল। কারণ হলুদের ব্লগ যারা দেখেছেন তারা তো দেখেছেন আমরা খুবই এনজয় করেছিলাম। সো ওই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলছিল, আর নাতিন জামাইদের সাথে মজা করছিল, বলছিল তোমরা এটা করেছো, এভাবে নেচেছো। সো এগুলো নিয়ে কথা হচ্ছিল এবং অনেক ধরনের প্ল্যানিং হচ্ছিল। তারপর সন্ধ্যার পরে আবার কেকটা নিয়ে আসলাম, কারণ হচ্ছে যে এখন কেক কাটিং হবে। আর আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড বসে গিয়েছে কেক কাট করতে, আর আমরা সবাই ওদের সাথে একটু ছবি তুলবো, ভিডিও করব। আর যেটা বলছিলাম যে অনেক ধরনের প্ল্যানিং করছিলাম, প্ল্যানিংটা আসলে এরকম টাইপের ছিল যে আমরা এই জায়গায় ঘুরতে যাবো, ওই জায়গায় ঘুরতে যাবো, যেটা আসলে ন্যাচারালি হয় যে আমরা যখন সবাই একসাথে হই তখন কিন্তু আমরা অনেক ধরনের প্ল্যানিং করি। অনেকগুলো হয়তো বা সাকসেসফুল হয়, বাট অনেকগুলো হয় না, কিন্তু প্ল্যানিং করতে তো কোনো দোষ নেই, তাই না? সো আমরা এটাই বলছিলাম যে এখন আসলে আমাদের এই জায়গায় যাওয়া উচিত, বা যেহেতু এখন উইন্টার সিজন, সো উইন্টার সিজনটা আসলে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু বেস্ট আমার মনে হয়। কারণ গরমের সময় আসলে ঘোরাঘুরি করে অত একটা মজা নেই, বাট উইন্টার সিজনে কিন্তু ঘোরাঘুরি করতে বেশ মজা লাগে এবং বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে। পিঠা তো স্পেশালি উইন্টারের জন্য একদমই বেস্ট। উইন্টার সিজনটা মানেই হচ্ছে পিঠার একটা উৎসব চলে আসে আমাদের বাংলাদেশে। আর আমার ইদানিং এত পরিমাণে গ্রামের সাইডে যেতে ইচ্ছা করছে, মানে শহরে থাকতে থাকতে তখন মনে হয় কি একটু সবুজ প্রকৃতির মাঝে যাই, একটু খোলামেলা জায়গায় যেখানে গেলে আসলে মনটা ভালো হয়ে যাবে। তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে একটু গ্রাম সাইডে যেয়ে ঘুরে আসি, মাটির চুলায় রান্না খেয়ে আসি, কারণ এই জিনিসগুলো আসলে শহরে পাওয়া যায় না, তাই না? সো এর জন্য আসলে আমি অনেক বেশি মিস করছি ওই ব্যাপারটা। তো যাই হোক, কোথাও না কোথাও যাওয়ার তো প্ল্যানিং করবো ইনশাল্লাহ, যদি নসিবে থাকে তাহলে যাব। তো এখানে আবার কেক কাটিং করার পরে কেকও খেয়ে নিচ্ছিলাম। আর তারপর আবার চাপটি আনা হলো, চাপটির সাথে আবার এই ভর্তাও ছিল, আর আম্মুর হাতের এই হাঁসের গোস্ত যেহেতু ছিল, আর চাপটির তো হাঁসের গোস্তর সাথে একদম বেস্ট যায়, তাই আম্মু আবার চাপটিও নিয়ে আসলো। তো আমরা সন্ধ্যায় আবার সবাই মিলে কেক খাওয়ার পরে এই চাপটিও খেয়েছি হাঁসের গোস্ত দিয়ে। আর ওই দিন একটার পর একটা এমনভাবে খাওয়া খাই হচ্ছিল, তারপরে আসলে আমি সিক হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে যে লাগাতার একটার পর একটা আমরা খেয়ে যাচ্ছিলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু আবার রেস্টুরেন্টেও চলে এসেছি। আমার বোন আসলে বলছিল হঠাৎ করে যে চল আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। তো জান্নাত, আমি আর জান্নাতের খালামণি আমরা তিনজনই বের হয়ে গিয়েছিলাম বাইরে একটু যে খাওয়া দাওয়া করলাম। তো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এটা আমাদের এলাকায় আর কি নতুন হয়েছে, তো ভাবলাম এখানে যাই খাবারটা টেস্ট করি। আর জান্নাত তো ঘুরতে বের হলে অনেক খুশি হয়ে যায়, সো ও অনেক হ্যাপি ছিল। ওর খালামণির সাথে ও অনেক ধরনের গল্প করছিল, নিজেই যে খাবার অর্ডার দিচ্ছিল, আবার বলছিল মেনু দেখে যে আমি এটা এটা খাবো। আমরা খাবার অর্ডার করে ওয়েট করছিলাম, আর জান্নাত তো এখানে পটর পটর করেই যাচ্ছিল। তো ওর কথা শুনে লিটারেলি আমরা হাসছিলাম, কারণ ও এমন ফানি ফানি কথা বলছিল। আর এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে। তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, তার সাথে পিৎজা অর্ডার করেছিলাম, মিল্কশেক ছিল, আর ছিল জান্নাতের জন্য চিকেন ফ্রাই। খাবারগুলো ভালোই ছিল, বাট আমাদের ওই যে বোকামি হয়েছে যে আমরা সারাদিনে এত কিছু খাওয়ার পরে ওই দিন আসলে আমাদের বের হওয়াটা উচিত হয়নি, অ্যাটলিস্ট রেস্টুরেন্টে যাওয়াটা উচিত হয়নি। কারণ তখন আসলে আমাদের খাবারগুলো দেখে মনে হচ্ছিল যে কেন আমরা খাবারগুলো
অর্ডার করলাম এত কিছু খাওয়ার পরে হয়তো বা ঠিক হবে না, যেটা আসলেই হয়েছে ঠিক হয়নি, কারণ আমরা পুরো খাবারটা শেষ করতে পারিনি। পরে আমাদের পার্সেল আনতে হয়েছিল বাসায়। আর আমিও সিক হয়ে গিয়েছিলাম, কারণ লাগাতার একটার পর একটা খেয়ে গিয়েছিলাম ওই দিন। আর প্রত্যেকটা খাবার খুবই রিচ ছিল, যেটা আসলে আমাদের শরীরের জন্য ভালো না একেবারে এত কিছু খেয়ে ফেলাটা। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি, আগের থেকে ভালো আছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যারা আমার ব্লগসগুলো দেখেন অবশ্যই যদি আমার ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।